হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সয়াবিনের মোঠা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট সয়াবিন। আমি এখানে নিউট্রেলা সয়াবিন নিয়েছি। তো সয়াবিনটা আমি গরম জলে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ভেজার জন্য রেখে দেব। আর আমি নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুটার খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। একটা আলু থেকে আমি 4 টুকরো করে কেটেছি। তো এদিকে সয়াবিনটাও খুব ভালোভাবে ভিজে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি, তোমাদের আশা করি ভালোই লাগবে। এখন এই সয়াবিনগুলো আমি গরম জল থেকে তুলে নেব আর 3 থেকে 4 বার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, সয়াবিনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে একটুও জল নেই। আর এখন এই সয়াবিনগুলো আমি একটা মিক্সি জারে দিয়ে মিক্সি করে নেব। তো আমি সয়াবিনগুলো মিক্সি জারে দিয়ে দিয়েছি আর সাথে দিলাম একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 4 থেকে 5 কলি রসুন, দিয়ে দিলাম 1 টুকরো আদা আর দিয়ে দিলাম 5টা 6টা কাঁচা লঙ্কা। এখন সবগুলো আমি মিক্সি করে নেব। তো দেখো, মিক্সি জারে দিয়ে আমি সয়াবিনটা ভালোভাবে বেটে নিয়েছি। এটা একটু দরদরা টাইপেরই রেখেছি, কেননা মোঠা বানালে সয়াবিনটা এইভাবেই দরদরা করেই বাটতে হবে। তো এখানে আমি নিয়েছি একটা সিদ্ধ আলুটা আমি গ্রেট করে নেব। তো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 3 চামচ বেসনটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। এতে আমি কোনো জল ব্যবহার করব না, বিনা জল দিয়েই আমি মিশ্রণটা তৈরি করে নেব। তা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন এর থেকে অল্প অল্প মিশ্রণ নেব আমি আর মোঠা সাইজে বানিয়ে নেব। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন। আমি একটু লম্বা করে মোঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখো, একটা মোঠা আমার বানানো হয়ে গেছে। এইভাবে এক এক করে আমি বাকি মোঠাগুলো তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা তো সয়াবিনের তরকারি অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছো। একবার এভাবে মোঠা রেসিপি বানিয়ে খেয়ে দেখো, মাছ মাংসর কোনো কিছু দরকার পড়বে না, এতেই পুরো ভাত শেষ হয়ে যাবে। তো এক এক করে আমি মোঠাগুলো সব বানিয়ে নিলাম। আর এখন আমি গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দেব আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব মুঠাগুলো। এক এক করে মুঠাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। মুঠাগুলো দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, কেননা মুঠাগুলো ভেঙে যেতে পারে। তো এভাবে হালকা হাতে আমি নাড়াচাড়া করে মুঠাগুলো ফ্রাই করে নেব। তো মুঠাগুলো বেশ লাল লাল করে ফ্রাই করতে হবে। তো আমার মুঠাগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি মুঠাগুলো তুলে নিচ্ছি আর বাকি যে মুঠাগুলো আছে ওইগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব। আপনারা চাইলে এই মুঠার রেসিপিটা রুটি, ভাত কিংবা পরোটার সঙ্গে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর এখন আমি ওই তেলে কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নেব। তো আলুগুলো বেশ লাল লাল করে আমি ফ্রাই করে নেব। তো আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আলুগুলো আমি তুলে নেব। আর আলুগুলো তুলে আমি, এতে অনেকটাই তেল আছে, তো তেলটা আমি কম করে নেব। আর রান্নাটা আমি সর্ষে তেলে করব, সেই জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 টুকরো ডালচিনি, 2টো এলাচি, 2টো লবঙ্গ আর দিয়ে দেব কয়েকটা গোটা জিরে। তো মশলাগুলো আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোলে আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখন দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুনের পেস্ট। তো আদা রসুনটা দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এখন দিয়ে দিলাম
লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুসারে দিও। দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো সব মশলাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন মশলাটা ভালোভাবে মিশে গেল, এখন দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন এই জন্যই দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। তো এভাবে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম একটু টক দই। টক দইটা ভালোভাবে আমি ফেটিয়ে রেখেছিলাম। আর এখন টক দইটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এভাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি বানিয়ে রাখা ফ্রাই করে রাখা মুঠাগুলো দিয়ে দেব। আর মুঠাগুলো দিয়ে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নেব। তো 5 থেকে 7 মিনিট বাদ ফিরে এলাম। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দেখতেই পাচ্ছো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো এখন আমি দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর 3 থেকে 4 মিনিট রান্না করে আমি উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, সয়াবিনের মুঠা রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন রেসিপির সঙ্গে।